দর্শক, আজকে আপনাদের মাদারিহাটের গল্প শোনাবো। মাদারিহাটে মাদারিহাটে এগ্রিকা হিউম্যাট দেওয়ার পর কি হয়েছে। এই ভাই এসছে মাদারিহাট থেকে। তোমার নাম? আমার নাম এডওয়ার্ড লাকড়া। আমি মাদারিহাট থেকে আচ্ছা, বলতেছি। এডওয়ার্ড লাকড়া। লাকড়া ভাইয়ের নাম। আচ্ছা, তুমি আমাদের এগ্রিকার কি কি প্রোডাক্ট ব্যবহার করেছিলে? এগ্রিকা গ্যালাক্সি আমি ইউজ করেছি, আর এগ্রিকা হিউম্যাট। এগ্রিকা হিউম্যাট। হ্যাঁ, আচ্ছা, এর তো সাথে এগ্রিকা হিউম্যাটটা কিভাবে ব্যবহার করছো? এগ্রিকা হিউম্যাটটা আমি উড়িয়া দিয়ে সারে ব্যবহার করলাম। ইউরিয়া দিয়ে, হ্যাঁ, তাই তো? আচ্ছা, ভাই বলতে চাচ্ছে যে এগ্রিকা হিউম্যাটটা ইউরিয়া সারের সাথে মিক্সড করে মাটিতে দিয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডোজ কতটা ছিল এগ্রিকা হিউম্যাটের? ডোজ মোটামুটি। আমি আপনাদের এই কারণেই বলছি যে এই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাই একদম খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে, সহজ সরল, ঠিক আছে? এই ভাই এগ্রিকা হিউম্যাট দিয়ে অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছে। এতটাই ভালো রেজাল্ট পেয়েছে সেটা আমাকে বললো, এবং বলার পর আমারও খুব ভালো লাগলো। এবং আমি জানি যে আপনারা প্রচুর এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছেন, ব্যবহার করার পর আপনারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন, এটাও আমি জানি। তো এই কারণেই বলছি যে ভাই কিভাবে এগ্রিকা হিউম্যাটটা ব্যবহার করেছে এবং এগ্রিকা হিউম্যাট ব্যবহার করার পর রেজাল্টটা কিরকম পেয়েছে সেটা তো মানে কথা বলে বা বলে আপনাদের বোঝানো সম্ভব না, কি তাই হ্যাঁ, তো? ঠিক আচ্ছা, আছে। তো তুমি এটা মাটিতে দাও। হ্যাঁ, মাটিতে একর প্রতি 1 কেজি 1 কেজি। ইউরিয়া হ্যাঁ, সারের সাথে, দর্শক, একর প্রতি 1 কেজি দিতে হবে। এবং তার সাথে ইউরিয়া দিতে হবে, 60 কিলো, 60 কেজি ইউরিয়া। এবং তার সাথে এমওপি দিবেন মোটামুটি 20 থেকে 22 কিলো। আর তার সাথে এগ্রিকা হিউম্যাট 1 কিলো একসাথে মিক্সড করে মাটিতে দিয়ে দিতে হবে। আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে পাতা কাটার কতদিন পর এগ্রিকা হিউম্যাট বা ইউরিয়া পটাশ দিতে হবে। দেখুন, এটা কোনো নিয়ম নয়। আপনি এর আগে কতদিন আগে সার দিয়েছিলেন, যদি আপনি এর আগে ধরুন 30 দিন পার হয়ে গেছে, তাহলে আপনার গাছের খাবার শেষ হয়ে যাবে, গাছ হালকা হলদে হলদে হতে থাকবে, তাহলে আপনাকে মোটামুটি তৈরি হতে হবে সার দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভাইয়ের কাছ থেকেই শুনি। তুমি বলো, হুম। এগ্রিকা হিউম্যাট মাটিতে দেওয়ার পর মোটামুটি কতদিন পর থেকে এটার রেজাল্ট বুঝতে পারছো? মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে আমি পেয়ে গেছি। 6 থেকে 7 দিন, দর্শক। মানে 6 থেকে 7 দিনের মধ্যে এর রেজাল্ট বোঝা যাবে, সেটা কিন্তু আমিও আপনাদের কখনো বলিনি। 6 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট বোঝার কথা নয়, কিন্তু এই ভাই 6 থেকে 7 দিন পরেই রেজাল্ট বুঝতে পেরেছে। আচ্ছা, ইউরিয়া এবং পটাশের পরিমাণটা কিরকম ছিল তোমার বাগানে? আমার বিঘাতে 1 বিঘাতে আমি ইউরিয়া দিলাম 25 কেজি। 25 কেজি। আচ্ছা, আর এমওপি আমি দিলাম 15 কেজি। 15 কেজি। হুম, যাই হোক, ইউরিয়াটা তুমি এর আগেও বেশি মাত্রায় একটু ব্যবহার করতা, হ্যাঁ, সেই জন্য 25 কেজি দিয়েছিলে আর কি। হ্যাঁ, একবারে কম করা যাবে না, দর্শক। হ্যাঁ, কিন্তু আপনারা ধীরে ধীরে ইউরিয়ার মাত্রাটা কমাবেন। এবং তুমিও কিন্তু নেক্সট হ্যাঁ, রাউন্ড থেকে, এবার তুমি আবার এগ্রিকা হিউমেট দিয়ে যে সার দিবা, হ্যাঁ, এবার কিন্তু ইউরিয়ার পরিমাণটা আরো কম করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। মানে একরে 60 কিলো, বোঝা হ্যাঁ, গেল? আচ্ছা, এগ্রিকা হিউম্যাট মাটিতে দিয়েছো, আর হুম। তার সাথে সাথে উপরে স্প্রেটা কি হয়েছিল? উপরে স্প্রে আমি করলাম এগ্রিকা গ্যালাক্সি এর সঙ্গে জাদু। এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে জাদু। দর্শক, এগ্রিকা গ্যালাক্সি আপনারা জানেন, তবু আমি বলছি। এগ্রিকা গ্যালাক্সি 10 গ্রামের প্যাকেট, দশ হুম। গ্রামের প্যাকেট দিয়ে কয় ট্যাঙ্কি করেছিলাম? আমি 100 লিটার জলের বানাই। 100 লিটার জল। আপনারা 100 থেকে 120 লিটার জল করতে পারেন। এবং তার সাথে, দর্শক, জাদুটাকে কিন্তু আপনারা মিক্সড করবেন। জাদুটা 1 ml প্রতি লিটার জলে। আর তার সাথে এগ্রিকা গ্যালাক্সি দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন। পাতা মেশিন দিয়ে কাটা হয় তো তোমার? না, না, আমাদের হাত দিয়ে কাটা হয়। হাত দিয়ে কাটা হয়। আচ্ছা, তো হাত দিয়ে পাতা কাটার আমি একজন পেলাম যে ম্যাক্সিমাম প্রায় বেশি সংখ্যক বাগান মালিক মানে মেশিন দিয়েই পাতা প্লাকিং করে থাকেন। কিন্তু এই ভাইকে পেলাম, যার ভিডিও করছি আজকে, মানে হাত দিয়ে প্লাকিং হয়। তো যাদের যাদের হাত দিয়ে প্লাকিং হয় তাদের তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা উচিত। তো হাত দিয়ে প্লাকিং করার কতদিন পর তুমি এগ্রিকা গ্যালাক্সিটা স্প্রে করেছিলে? এগ্রিকা গ্যালাক্সি 2-3 দিনের মধ্যে। 2-3 দিনের হ্যাঁ, মধ্যে। দর্শক, হাত দিয়ে যদি প্লাকিং করা যায়
তাহলে আপনারা কিন্তু আজকে প্লাকিং করে কালকেই এগ্রিকা গ্যালাক্সি হ্যাঁ। স্প্রে করতে হ্যাঁ। পারো। কিন্তু আপনারা কিন্তু দর্শক যারা হাত দিয়ে প্লাকিং করেন, আজকে প্লাকিং করে কালকেই এগ্রিকা গ্যালাক্সি এবং জাদু স্প্রে করতে পারবেন। এগ্রিকা গ্যালাক্সি এবং জাদু যারা মেশিন দিয়ে প্লাকিং করবেন, তারা প্লাকিং করার 10 দিন পরে স্প্রে করবেন। দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে শেষ পর্যন্ত শুনে নেব যে তোমার পাতার ফলন কিরকম হচ্ছে। পাতার ফলনটা অনেকটা ভালো, আগের অনেকটা থেকে। ভালো। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে করে ভালো আস্তে আস্তে ভালো হচ্ছে। হচ্ছে। আচ্ছা, আর কোয়ালিটি কিরকম? কোয়ালিটিটা আগের থেকে কিছু পার্সেন্ট বেড়ে গেল। আগের থেকে হ্যাঁ। ভালো কোয়ালিটি হচ্ছে, হ্যাঁ। তাই তো? কোয়ালিটি ভালো হওয়ার জন্য চা পাতার দাম কি ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ভালো পাওয়া যাচ্ছে। কিরকম দাম পাচ্ছ? কত টাকা করে দাম পাচ্ছ? আমাদের ওইদিকে তো এখন মার্কেট চলতেছে, যে মার্চেন্ট ওরা বলে 23-24। 23-24। আচ্ছা, যাই হোক, তুমি মানে ডাইরেক্ট ফ্যাক্টরিতে তো দিচ্ছ না, ফ্যাক্টরিতে আমি দিই। তুমি মানে মার্চেন্টকে দিচ্ছ। হ্যাঁ। তার জন্য তুমি 23-24 টাকা রেট পাচ্ছ। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন তুমি এবার আবার আসলা, হ্যাঁ, আজকে তুমি কি কি নিবা? আজকে আমি এগ্রিকা গ্যালাক্সি নিব। এগ্রিকা গ্যালাক্সি, জাদু তো আমার কাছে আছে। জাদু আছে, হ্যাঁ, আর এগ্রিকা হিউম্যাক এগুলো সব আছে। এগ্রিকা হিউম্যাটও আছে। এগ্রিকা হিউম্যাটটাকে মাটিতে এবারও দিবা তো নাকি? ওটাকে ভিটামিন মধ্যে স্প্রে করবো। স্প্রে করবা, হ্যাঁ। বাস একদম। আর সার কতদিন আগে দিয়েছিলা? স্যার মোটামুটি 27-28 দিন হয়েছে। 27-28 দিন হয়েছে। তখন কি এগ্রিকা হিউম্যাট দিয়েছিলা মাটিতে? হ্যাঁ। দিয়েছিলা। হ্যাঁ, আচ্ছা, তখন দিয়েছি। তাহলে তো কোনো কথা নেই, 27-28 দিন হয়েছে মাটিতে সার দেওয়ার। তাহলে এই রাউন্ড মানে হ্যাঁ। মানে রেজাল্ট পাওয়া যাবে, আর হ্যাঁ। দেওয়ার প্রয়োজন নেই এত ঘন ঘন রাসায়নিক সার। আর এগ্রিকা হিউম্যাট দেওয়ার পর মোটামুটি রাসায়নিক সারের মাত্রাটা কম লাগে কিনা? হ্যাঁ, কম লাগে। কম লাগে। দর্শক, আপনাদের আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এগ্রিকা হিউম্যাট মাটিতে প্রয়োগ করেন, তাহলে কিন্তু রাসায়নিকের মাত্রা, ইউরিয়া এবং পটাশ এর মাত্রা কিন্তু কম দিতে হবে বা অনেক কম লাগবে। আর এটা কম করার কারণটা হচ্ছে আমাদের মাটিকে ভালো রাখার জন্য রাসায়নিক কম দিতে হবে, এবং মানে রাসায়নিকের খরচাটাও আমাদের কিন্তু বেঁচে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ধীরে ধীরে রাসায়নিকের মাত্রা কম করতে হবে এবং এগ্রিকা হিউম্যাট বা তার সাথে অন্যান্য জৈব সার ব্যবহার আমাদের কিন্তু বাড়াতে হবে। আপনারা যদি এগ্রিকা হিউম্যাট নিতে চান, আপনাদের পাশে যে ডিলার রয়েছে সেই ডিলারের কাছে যান, সেখানে আপনারা পেয়ে যাবেন। যদি সেখানে না পান, তাহলে স্ক্রিনে ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে, ক্যাপশনে দেখুন আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। এগ্রিকা হিউম্যাট আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন, যদি আপনার পাশের দোকানদার আপনাকে দিতে না পারে তবে। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আমাদের ইউটিউব চ্যানেল অজিত অঞ্জলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে ভিডিওটিকে ফলো করবেন, এবং একটাই রিকোয়েস্ট, এই বিষয়টা আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিন। যত ক্ষুদ্র চা চাষি আছে তাদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সবাই উপকৃত হয়। এগ্রিকা হিউম্যাটের রেজাল্ট যাতে সবাই জানতে পারে এবং এর সুফল যাতে সবাই পায়, এটা আমার রিকোয়েস্ট। আপনারা ভিডিও ভালোভাবে দেখছেন এবং শেয়ার করছেন, আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটাও আপনারা শেয়ার করুন। ঠিক আছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? কিছু বলার আছে আমাদের? অনেক ভালো দর্শকদের প্রোডাক্ট উদ্দেশ্যে? এটা। হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই একদম সহজ সরল ছেলে, সহজ সরল ভাই। ঠিক আছে, মানে বেশি কিছু মেসেজ দিতে পারছে না। হ্যাঁ। যাই হোক, তো ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে আজকে। ভালো থাকবেন আপনারা, নমস্কার।